সুপ্রভাত। আমি আবার আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের কাছে এসআইআর ফর্ম পৌঁছে গেছে। আপনারা অনেকেই ফিল আপ করতে শুরু করেছেন, অনেকেই ফিল আপ করবেন ভাবছেন, তো অনেকে ফিল আপ করা হয়ে গেছে। যে কারণে আজকের ভিডিওটা, এখন একটা বিভ্রান্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ধরনের ভুল তথ্য ভাইরাল হয়ে যাচ্ছে, যার ফলে প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। আমি আগেও বলেছি, আবার বলছি, এনুমারেশন ফর্ম যেটা আপনারা পাচ্ছেন সেটা ডিটেলস আগের ভিডিওগুলো আলোচনা করা হয়েছে। এখন যে সমস্যাটা শোনা যাচ্ছে হঠাৎ করে, যে সাম্প্রতিক তোলা যে ছবির জায়গাটা পার্ট নাম্বার 1, এখানে আমরা কি ধরনের ছবি দেব, পাসপোর্ট সাইজ না স্ট্যাম্প? অবশ্যই সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি আমাদের এখানে দিতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হবে এটা নিয়ে নাকি অনেকেই বলছেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। সম্পূর্ণ ভুল তথ্য। সাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে রঙিন ছবি দিতে বলা হয়েছে, সাদা কালো নয়। আপনি রঙিন ছবি দিন। আবার কালকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ঘোষণা করা হয়েছে এই ছবিটা বাধ্যতামূলক নয়। অর্থাৎ ছবিটা নিয়ে যেটা আমরা প্রচন্ড বিভ্রান্ত হয়ে পড়ছি, আমরা ভাবছি যে কেমন তার ব্যাকগ্রাউন্ড হবে, তাহলে এই তথ্যটা বা এই কলমটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মোটেও নয়। এটা নিয়ে আপনারা মোটেও বিভ্রান্ত হবেন না। আপনি বর্তমানে তোলা যে ছবি, সেই ছবিটা দিন, ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাববেন না। তারপরে আমরা যদি পার্ট বি আসি, জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আপনার বা আমাদের প্রত্যেকের যেখানে সমস্যা হচ্ছে সেটা হলো ফাদার পাবলিক গার্জিয়ান নেম। এবার বুদ্ধিজীবীরা মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে সম্পূর্ণ তথ্য না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার বলছেন এই জায়গায় বাবার নাম দিতেই হবে, বাবার নাম না দিলে সেটা নাকি ফর্মটা বাতিল হয়ে যাবে। আবার আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, এটাও ভুল তথ্য। এখানে যদি শুধুমাত্র বাবার নামটাই দিতে হতো তাহলে নির্বাচন কমিশন কোনোভাবেই গার্জেন নেমের অপশনটা রাখতেন না। আপনারা কি করবেন, 2025 সালের বা তার আগের আপনার কাছে মানে শেষ যে এপিক কার্ডটা রয়েছে নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ এপিক কার্ড, সেটি হাতে নিন। আপনার নাম, আপনার নামের এগেনস্টে আপনার বাবার নাম না স্বামীর নাম রয়েছে সেটা দেখুন, আপনি সেটা লিখুন। আপনার এখানে যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি স্বামীর নাম থাকে, আপনি অবশ্যই স্বামীর নাম দিতে পারেন। আপনার ইচ্ছা হলে আপনি বাবার নামও দিতে পারেন। কেন বলছি, এটা যে আপনি জমা দেবেন সেখান থেকে কেবলমাত্র আপনার ডেট অফ বার্থ, আধার নাম্বার নেবে না, মোবাইল নাম্বারটা নেওয়া হবে আর ছবিটা নেওয়া হবে যখন আপলোড করা হবে। সম্পূর্ণ তথ্য কিন্তু রয়েছে নির্বাচন কমিশনের কাছে। বিএলওরা যখন আপলোড করছেন সেই ভিডিওগুলো আমি বারবার দেখেছি, সেখানে দেখেছি বাকি তথ্যগুলো সেরকম গুরুত্বপূর্ণ নয়, জাস্ট ফর্মে দিতে হচ্ছে তাই দেওয়া হচ্ছে আর কি, বা আমরা দিচ্ছি। এটার জন্য কোনো সমস্যা হবে না। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, কারণ আপনি বাবার নাম দিন, মায়ের নাম দিন, যেগুলো চেয়েছে একটাও কিন্তু আপনার এপিকে আসবে না। পরবর্তী ক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশনের কাছে তথ্যগুলো জমা থাকবে, সেটা ওনাদের ব্যাপার, কিন্তু এর জন্য ভোটার লিস্টে নাম আসবে না বা ফর্ম বাতিল হবে এরকম কোনো গল্প নেই। এবার আমরা চলে আসবো, মায়ের নাম চেয়েছে, অবশ্যই মায়ের নাম দেবো। মায়ের আইডি যদি জীবিত থাকেন, এপিক থাকে, আইডি নাম্বার থাকে, ভোটার আইডি দেবেন। আপনি বিবাহিত হলে স্বামী বা স্ত্রী যেটা প্রযোজ্য সেটা দেবেন, এপিক নাম্বার সেটাও দিয়ে দেবেন। তাহলে এই অংশটা সম্পূর্ণ 2025 সালের ভোটার লিস্ট অনুযায়ী দিন, চিন্তা করবেন না। বেশি চিন্তা করলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। এরপরে আমরা এই জায়গাটায় আসবো। এক্ষেত্রে বাবা মায়ের নাম বা ভোটার আইডি যে বিভিন্ন সম্পর্কগুলো রয়েছে, একটা জিনিস মাথায় রাখুন, 2002 সালের ভোটার যে লিস্ট সেটা আপনারা জেরক্স করে নিন,
সেখানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর একটা বিষয় নিয়ে প্রত্যেকেই প্রচন্ড মাথা ঘামাচ্ছেন এবং ভুলভাল তথ্যে বিভ্রান্ত হচ্ছেন, সেখানে রিলেশনশিপ। এই যে রিলেশনশিপ, এখানে কি লিখবো? আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু এখানে আপনি আপনার বাবার নাম দিচ্ছেন, দিয়ে হয়তো লিঙ্কেজ করার চেষ্টা করছেন, বা মায়ের নাম দিচ্ছেন। তাহলে সেই 2002 সালের ভোটার লিস্টে আপনারা দেখুন, বাবা, মা বা স্বামী, তার এগেনস্টে নিচে কি নাম লেখা আছে। যদি বাবার নাম দেন, দেখুন যে বাবার এগেনস্টে আপনার দাদু বা বাবার বাবার নাম লেখা আছে। যদি মায়ের নাম দেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে সেখানে হয়তো আপনার বাবার নাম লেখা রয়েছে, অর্থাৎ মায়ের হাজবেন্ড আপনার বাবা, তার নাম লেখা রয়েছে। বা এমন হতে পারে মায়ের নামের এগেনস্টে এখানে সেই এপিকে লেখা রয়েছে আপনার দাদুর নাম, তাহলে সেটাই লিখে দেবেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে চিন্তা করবেন না, বিভ্রান্ত হবেন না। আপনাদের সমস্ত সমস্যার সমাধান 2025 সালের যে ভোটার লিস্ট তার জেরক্সে, এবং 2002 সালের যে ভোটার লিস্ট লিঙ্কেজ করছেন, আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, ওকে, কোনো সমস্যা নেই, সব সমস্যার সমাধান। যদি না থেকে থাকে, যেটা ধরুন আপনি লিঙ্কেজ করছেন বাবা, মা, স্বামী, তার 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করুন, জেরক্স করুন, সেটা দিয়ে ফিল আপ করে দিন। অযথা বিভ্রান্ত হয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি আবার বলছি যে এটা একটা সহজ সরল ফর্ম, এবং এর মাধ্যমে বৈধ ভোটারগুলোকে নতুন করে আবার রেজিস্ট্রেশন করা হচ্ছে। একটাও বৈধ ভোটার বাদ হবে না, কারণ তার পূর্বে হিয়ারিং রয়েছে। এটা নিয়ে আমি আবার পরে ভিডিওয়ে আসবো। একটা কথাই বলবো, বিভ্রান্ত হবেন না, সহজ বুদ্ধি দিয়ে, স্বাভাবিক বুদ্ধি দিয়ে ফর্ম ফিল আপ করুন। ভালো থাকুন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সুবিধার্থে আপনারা এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি যেন দেখতে পারেন, সেজন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। ভালো থাকুন।